পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জন নিহত হয়েছেন। এই নিহতের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘন্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। শহরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। 72 ঘন্টার এই অবরোধে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের নামের একটি সংগঠন। এছাড়াও পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অবরোধেও সমর্থন জানায়। জানা গেছে, খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন 30 নামের এক বাঙালি যুবককে হত্যা করার জেরে সংঘর্ষ শুরু হয়। ওই দিন সেখানকার পাহাড়ি ও বাঙালির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে দীঘিনালার লারমা স্কোয়ারে বিভিন্ন দোকান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। এদিকে মামুনকে পিটিয়ে হত্যা করা হলো খাগড়াছড়িতে। এর জেরে সংঘর্ষ হলো 26 থেকে 27 কিলোমিটার দূরের দীঘিনালায় আর 25 কিলোমিটার দূরের পানছড়িতে। এর আগে পাহাড়ি যুবকরা পানছড়ি ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। সেনাবাহিনীর টল টিমকে আটকে রাখে। গুজব পোস্টের কারণে রাতে আর ঘুমাতে পারেননি পুরো জেলাবাসী। এদিকে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা। রাঙ্গামাটি জেলার সেনানিবাসে প্রান্তিক হলেও এই বৈঠকে বসেন তারা। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বৈঠকে রয়েছেন সেনাবাহিনীর, বিজিবির, পুলিশ ও স্থানীয় নেতারা।